পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা বসা দিনের কথাবার্তা বলা এবং শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন যেই মাসটা আমাদের একদম অতি নিকটে, মাহে রমজান মাস, আর মাত্র একটা দিন পরেই মাহে রমজান মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা ফরজ করা হয়েছিল, যেভাবে রোজা লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে যেই উম্মাত দুনিয়া থেকে চলে গেছে তাদের পরে। লাআল্লাকুম তাত্তাকুন, এই বিধানটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাস আগমন করেন, রমাদান রমজানের মাস যখন আগমন করেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহকে খুলে দেয়, অগুল্লিকাতিল আবওয়াবিন নার, এবং জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিরাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে ফেলেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি মাহে রমজান মাসে রোজাগুলি রাখে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমানি অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফিরাত লাহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এমন একটা মাহে রমজান মাস, এমন একটা দিন আমাদের, এমন একটা মাস আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, লম্বা চওড়া হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শাবান মাসের শেষের দিকে নসিহত করতেছেন, ও আমার সাহাবীরা, আমার সাথীরা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরে এমন একটা মাস অবতীর্ণ করেছেন যেই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, যেই মাসের রোজাকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছে এবং রাতের নামাজকে তোমাদের জন্য সুন্নাত দায়িত্ব করে দিয়েছেন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এই মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে যেই রাতটা হলো শাহরু লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। এমন একটা মাস, এমন একটা রাত এই মাসের ভিতরে রয়েছে। তো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছিলেন। এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস, এটা সবর ধৈর্য ধারণ করার মাস। এই মাসটা হলো মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস। এই মাসটা হলো মানুষের প্রতি ভালোবাসা দেখানোর মাস। যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে ইফতার করাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় রোজা রাখার সব দান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে যারা আমরা আছি, আমাদের ভিতরে এই সামর্থ্য নাই যে আমরা একজন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খানা খাওয়াইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এই কথা বলি নাই যে পেট ভরে খাওয়াইতে হবে। তো এই সব ওই ব্যক্তিকে অর্জন করতে পারে যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে একটা খেজুরের দ্বারা ইফতার করাইলো, অথবা এক ডোক পানি দ্বারা ইফতার করাইলো, অথবা এক গ্লাস দুধের দ্বারা ইফতার করাইলো, ওই ব্যক্তিও রোজাদারের সমান পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবেন। তো এমন একটি মাস আমাদের মাঝে, আমাদের কাছে চলে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? যারা ঈমান আনছে, যারা আল্লাহকে ভয় করে,
আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একজন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা যদি ভালো কাজ করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, খারাপ কাজ করলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবে, এই বিশ্বাস যার অন্তরের ভিতরে আছে সে একজন ঈমানদার। আর ওই ঈমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। এই কথা বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন উম্মতে মুহাম্মাদীদেরকে? ও উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করেছি। প্রশ্ন আসতে পারে রব্বুল আলামিন রোজা কেন আমাদের পরে ফরজ করলেন, আগের জামানার মানুষের পরে কেন ফরজ করেন নাই? আল্লাহ তাআলা একটাও বলে দিয়েছেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে পূর্বের উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রোজা ফরজ করে দিয়েছিলাম। তো হাদিস শরীফের ভিতরে, ইতিহাসের ভিতরে পাওয়া যায় আমাদের দিন ধার্য আছে রোজার। যেমন রমজান মাস আসলে আমাদের রোজা রাখতে হবে, এটা দিন ধার্য। এবং কতদিন? আইয়ামাম মাদুদা, তোমাদের জন্য আমি নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য এই রোজাকে ফরজ করেছি। কয়েকটা দিন, 30 দিন অথবা 29 দিন। বছরে একটা মাস রোজা ফরজ করেছি নির্দিষ্ট। তো অন্য নবীদের রোজার সিস্টেম অন্যরকম ছিল। আমাদের মতন এরকম লাগাতার সেহরি খাওয়া, ইফতার করা, তারাবি নামাজ পড়া, এরকম শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা যে আমরা রোজা রাখি, যেই সিস্টেমে কোন নবীর জামানা এরকম ছিল না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, হ্যাঁ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা অন্য কোন সাহাবীকে বললেন, তুমি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন রোজা রাখো। দাউদ আলাইহিস সালাতু রোজা কিরকম রাখতেন? একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন। একদিন রোজা রাখতেন মানে একদিন রোজা রাখছে আর একদিন রোজা রাখে নাই। একদিন রোজা অবস্থায় কাটিয়েছেন আর একদিন, অর্থাৎ সারা বছরে 365 দিনের ভিতরে অর্ধেক দিন রোজা রাখতেন আর অর্ধেক দিন খাইতেন। তার মানে একদিন রোজা, একদিন লাগাতার উনি রোজা রাখতেন না, লাগাতার না, একদিন পরে একদিন রোজা রাখতেন। এটা হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মাসে 3টা দিন রোজা ফরজ করেছিলেন। কয়টা দিন? মাসে 3টা দিন। প্রত্যেক মাসে 13, 14, 15, 13, 14, 15 রোজা ফরজ ছিল। এই রোজা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখছেন। কেন রাখছেন? ইতিহাসের ভিতরে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ফাআতাল্লাহুমাশ শাইতান আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তুমি জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের সমস্ত নিয়ামত খাও, ভক্ষণ করো, যেখানে ইচ্ছে সেখানে ঘোরাফেরা করো, তবে সাবধান হয়ে যাও, ওই যে একটা গাছ দেখা যায়, গাছের কাছে কিন্তু যেও না, ওই গাছের কাছে তোমরা যাইবে না। যদি তোমরা গাছের কাছে যাও তাহলে আমি রব্বুল আলামিনের সঙ্গে তোমরা প্রতারণা করবে, সীমালঙ্ঘন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে আর থাকতে দিব না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্দম ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক তার গা থেকে ফেলে দিলেন, জান্নাত থেকে তাকে বের করে দিলেন, দুনিয়ার জমিনে ফেলাইলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা এত সুন্দর ছিল, পৃথিবীর এত সুন্দর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত সৃষ্টি করে নাই। এত সুন্দর চেহারা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে এরকম ভাবে বিচরণ করতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহর ফেরেশতারা যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, দেখে তার চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কালো বর্ণ ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা, রব্বুল আলামিন, আদমকে এত সুন্দর করে তুমি বানাইলা, আমাদের দ্বারা তুমি সিজদা করাইলা, আমরা তাকে সম্মান করি। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এত সুন্দর ছিল, তার চেহারাটা তো কুৎসিত কেন হয়েছে?
হাদিসের ভিতরে, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটা আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কুৎসিত চেহারাটাকে আমি আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতন বানিয়ে দিব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসে 3টা দিন রোজা ফরজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো, তাই সে যদি মাসে 3টা দিন রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তার কুৎসিত চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতন চেহারা বানিয়ে দিব। তখন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। আর এই রোজাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 350 বছর পর্যন্ত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন চলে গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন মাসে 3টা দিন রোজা ফরজ হলো, এই মাসে 3টা দিন রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে 350 বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত পর্যন্ত মাসে 3টা দিন রোজা রাখা ছিল উম্মতের জন্য ফরজ। এজন্য আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি মাসে 3টা রোজা রাখে, প্রত্যেক চন্দ্র মাসে 3টা 13 দিন এবং 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতন বানিয়ে দিবেন। তার চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন। তার চেহারা যদি কালো বর্ণ ধারণ করে, কালো থাকে, কিন্তু ওই চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবে। মাসে 3টা দিন রোজার ফরজ ছিল 350 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত জিলহজ মাসের প্রথম 10 দিন ছিল রোজা রাখা ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এই নীল দরিয়া কিভাবে পার হব, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি আমার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে কিভাবে মুক্ত করব এবং এই নীল দরিয়া কিভাবে পার হব। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তোমার হাতে ওটা কি? কয়, আমার হাতে এটা লাঠি। কয়, বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি মারলেন, সমুদ্র ফেটে 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে উপরে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এই ফিরআউনের দরবার লস্কর সহ যখন এই কিনারায় চলে আসলেন, তো যখন নীল দরিয়া পার হচ্ছিলেন, ওই রাস্তা দিয়ে মাঝখানে গেলেন, নীল দরিয়ার দুই পাশের রাস্তাগুলো আবার পানিতে পরিণত হয়ে গেল। ওই নীল দরিয়ার ভিতরে হাবুডুবু খেয়ে ফিরআউন এবং তার লস্কর যারা ছিল তারা যখন মৃত্যুবরণ করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার জন্য এই মুহররমের 10 তারিখে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে দোয়া করলেন আর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নীল দরিয়া পার হওয়া আগ পর্যন্ত মুহররম জিলহজ মাসের 10 তারিখে রোজা রাখা, 10টা দিন, প্রথম 10 দিন রোজা রাখা ছিল উম্মতের জন্য ফরজ। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন হযরত ইব্রাহিম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পার হবে, এর আগ পর্যন্ত উম্মতের পরে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা ছিল ফরজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পার হলো, এই নীল দরিয়া পার হচ্ছেন, ওই সময়ের জন্য, ওই সময়ের পরেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেক বছর ওই দিনটাই, অর্থাৎ আশুরার দিন যাকে আমরা বলি, ওই মুহররমের 10 তারিখে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন প্রচার প্রসার হতে লাগলেন, মক্কার ভিতরে যতদিন ছিলেন এই মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখছেন। মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরও তিনি এই মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। তা রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হয় ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। যেরকম রোজা ফরজ করেছিলাম পূর্বে যত উম্মত দুনিয়া থেকে চলে গেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, প্রত্যেক জামানার মানুষের জন্য রোজা রাখা ফরজ ছিল, তবে তাদের রোজার ধরনটা ছিল ভিন্ন। আমাদের যেরকম আমরা সেহরি খাই শবে সাদেকের আগে, আমরা সেহরি খাই শবে সাদেকের আগে, ফজর হওয়ার আগে, অর্থাৎ ফজরের ওক্ত হওয়ার আগে হলো সেহরির শেষ সময়। এই ওক্ত আসার আগে আমাদের সেহরি খেতে হয়। আর যখন মাগরিবের নামাজের আজান হয় আমরা কি করি? ইফতার করে ফেলি। এটা হলো উম্মতে মুহাম্মাদের রোজা। অন্য নবীদের রোজার অবস্থা ছিল কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য নবীর উম্মতেরা ইশার নামাজের পরে এসে যদি ভাত খায়, ভাত খাওয়ার পরে যদি ঘুমায় যাইতো, ঘুমেতে ওঠার পরে আর কোনো খাওয়ার কোনো সুযোগ ছিল না। কোন ব্যক্তি যদি ইশার পরে না খেয়ে ঘুমায় যাইতো, ওর জন্য ফজরের সেহরি খাওয়ার কোনো ফরজ ছিল না, সেহরি খাওয়ার দায়িত্ব ছিল না। ওই যে যা খাবার ঘুমানোর আগে খাইতে হবে, ঘুমের থেকে উঠার পরে আর কেন খাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি লাগাতার এরকম ভাবে 2 দিন পর্যন্ত নাও খাইতো, অনেকেই লাগাতার 2 দিন পর্যন্ত রোজা রাখতেন, খাইতে হবে ঈশা মাগরিবের পর থেকে নিয়ে ঘুমের আগ পর্যন্ত, ঘুমানোর পরে আর কোনো খাবারের সুযোগ ছিল না। এই জন্য মুসলমান ভাইয়েরা 24 ঘন্টা রোজা ছিল, আমাদের কিন্তু 24 ঘন্টা রোজা না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কত সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত করে দিয়েছেন, এই যে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমাদের জন্য রোজা রাখা ফরজ। তোমরা খাইবা, ঘুমের থেকে উঠে আবার খাইবা, যতক্ষণ পর্যন্ত শবে সাদেক না হবে তোমরা খাইতেই থাকো, খাইতেই থাকো, কোনো বাধা নাই। আর যখন মাগরিবের আজান হয়ে যাবে আবার খাও, সারা রাত খাও, তাতে কোনো বাধা নাই। তবে শবে সাদেক হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া আগ পর্যন্ত এই সময়ের ভিতরে পানাহার করা এবং খাওয়া দাওয়া সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য হারাম করে দিয়েছে। এই রোজা আমাদের মাঝে চলে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনছো, আমার জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, আমার ক্ষমতাকে বিশ্বাস করো, তাদেরকে বলতেছি আমি কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের পরে রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং শুধু তোমাদের পরে আমি রোজা ফরজ করে তোমাদের পরে আমি জুলুম করি নাই, আমি তোমাদের পরে রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্বের পুরুষদের, তোমাদের পূর্বে যে উম্মতগুলো দুনিয়া থেকে চলে গেছে তাদের পরেও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমি আল্লাহ তাআলার পরহেজগারি ইখতিয়ার করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। রমজানের রোজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে মাগফিরাত, তৃতীয় ভাগে নাজাত। এখন প্রশ্ন হলো, প্রথম 10 ভাগে কেন রহমত দিল? এই রহমতটা তো দ্বিতীয় 10 ভাগেও দিতে পারতো, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসির কিরাম লিখেছেন, 11টা মাস মানুষ উম্মতের রোজাবিহীন থাকে। 11টা মাস, 11টা মাস রোজা অবস্থায় থাকে না, রোজা রাখে না। 11টা মাস পরে যখন মাহে রমজান মাস আসে, আর ওই রোজার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল না হয়, তাহলে কোনো বান্দার পক্ষে রোজা রাখা সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 দিনে রহমত নাযিল করে ওই যে 11 মাস রোজা রাখে নাই, যাতে করে বান্দা রোজা রাখার পরে এই রহমতের ওসিলায় বা রহমতের কারণে সে রোজা রাখতে সক্ষম হয়। রোজা রাখতে সক্ষম হলে সে আস্তে আস্তে করে যখন 10টা রোজা রাখা হবে, তখন তার প্রতি একটা রোজা রাখার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। তখন দ্বিতীয় 10 ভাগে যখন এসে যাবে, তখন আর রহমত নাই, এখন হলো কি? মাগফিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
11টা মাস গুনাহ করেছো, 11টা মাস তুমি গুনার পিছনে দৌড়াইছো, এখন তুমি আসছো আমি আল্লাহ তাআলার রোজা পালন করার জন্য। আমি তোমার পরে রহমত নাযিল করেছি 10 দিন পর্যন্ত। এখন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি, আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতি মাগফিরাত, তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা করতেছে তোমাকে। বান্দারে 11টা মাস পর্যন্ত গুনার পিছনে কাটানোর পরে যখন তুমি ফিরে আমি আল্লাহ তাআলার দরবারে চলে আসছো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করার জন্য মাহে রমজানটা তোমাদের জন্য দিয়েছি। এরপরে শেষের 10টা দিন হলো নাজাত। এই নাজাত কি নাজাত? এই নাজাতটা হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতরা শোনো, তোমার পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের এই রোজা আসলে যে কি খুশি এটা তোমরা জানো না। তোমরা জানো না তারা এই রোজা আসলে কি খুশি হয়। কারণ আল্লাহ নবী বলেছেন, ইদা জা ফুতিহাত রমাজান, যখন রমজান মাসের চাঁদ উদিত হয় আল্লাহ পাক রব্বুল ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলিকে খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। তার মানে রমজান মাসের জন্য কবরে আযাবও বন্ধ, জাহান্নামের আযাবও বন্ধ। কাদের জন্য? ইমানদার মুসলমান তাদের জন্য, যারা কাফের তাদের জন্য না। যারা কাফের ঈমানই আনে নাই আল্লাহর পরে তারা তো চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, তারা তো জাহান্নাম থেকে মুক্ত হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদি বা ঈমানদার যারা কোন গুনাহের কারণে তারা জাহান্নামে গ্রেফতার হয়েছে, জাহান্নামের আসামি হয়েছে, তাদের জন্য রমজান মাসে ছাড় দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রমজানের রাত্রে অসংখ্য অগণিত ঈমানদার মুসলমান যারা গ্রেফতার হয়েছে জাহান্নামের জন্য, আযাবের জন্য গ্রেফতার হয়েছে, লক্ষ লক্ষ জাহান্নামী ঈমানদারকে আল্লাহ তাআলা প্রত্যেকটা রমজানের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল বলেছেন, শেষ 10 দিন হলো নাজাতের 10 দিন, তোমরা বেশি বেশি তোমাদের পূর্বসূরি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের নাজাতের জন্য দোয়া করো, নিজের নাজাতের জন্য দোয়া করো। কারণ যখন 10 দিন চলে আসে, প্রথম 10 দিন চলে যায়, দ্বিতীয় 10 দিন যখন চলে যায় তখন এই কবরবাসীর হাহাকার শুরু হয়ে যায়। কারণ আর 10 দিন পরেই কি আবার আমার কবরে আযাব শুরু হয়ে যাবে, আবার আমার শাস্তি শুরু হয়ে যাবে, আবার আমি জাহান্নামের আগুন ভোগ করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ 10 দিন নাজাতের 10 দিন রাখা হয়েছে। উম্মা তুমি তোমার মায়ের জন্য নাজাত চাইবে, উম্মা তুমি বাবার জন্য নাজাত চাইবে, তোমার আত্মীয় স্বজনের জন্য নাজাত চাইবে, তুমি রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে তোমার পূর্বসূরীদের জন্য নাজাত চাইবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদতটাকে, তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার পূর্বসূরি পিতামাতা আত্মীয় স্বজন যারা কবর জগতে শয়িত আছে আল্লাহ তাআলা তাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য প্রথম 10 দিন রাখছে রহমত, দ্বিতীয় 10 দিন রাখছে মাগফিরাত, আর শেষ 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন শেষ 10 দিন হলো নাজাতের 10 দিন। এই জন্য মুসলমান ভাইরা, এই রমজান মাস আমাদের একদম নিকটে, আমরা রমজান মাস পেয়ে খুশি তো? ইনশাআল্লাহ সবাই খুশি তো? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহে রমজান মাসের 30টা রোজা সহি সালামতে শরীরকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন, এবং এই মাহে রমজানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান মাস রহমতের মাস, মাহে রমজান মাস নাজাতের মাস, মাহে রমজান মাস সহানুভূতির মাস, একজন আরেকজনের প্রতি দয়া করার মাস। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের খাবার থেকে, তোমাদের ইফতারি থেকে গরিব মিসকিন অসহায়ের জন্য একটু ইফতারির ব্যবস্থা করো। তোমাদের ইফতারি থেকে, তোমাদের জন্য যদি 10 প্রকার ইফতারি থাকে, তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী নিজের জন্য যদি 10 প্রকারের ব্যবস্থা করো, কম পক্ষে হলে 2-4-5 প্রকারের ব্যবস্থা করো গরিব মিসকিনের জন্য। কারণ হলো এই মাসটা হলো সহানুভূতির দেখানোর মাস। তুমি যে গরিব, আর একজন গরিব আছে, তুমি যে ধনী ব্যক্তি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছে গরিব মানুষ কিভাবে কষ্ট সহ্য করে দুনিয়ায় জীবন যাপন করে। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইফতারির একটু ব্যবস্থা করো। এই জন্য মুসলমান ভাইরা আমার,
মাহে রমজান মাস হচ্ছে আমাদের গুনাহ মাফ করার জন্য। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান মাসের চাঁদ যখন উদিত হয়ে যায়, ওই চাঁদ উদিত হওয়ার পরে এমন একটা কাজ যদি করো, যেই কাজটা করলে সব আছে, না করলে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি নফল ইবাদত করো, যেই নফল ইবাদত করলে তোমার সব আছে, না করলে গুনাহ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে না, বান্দারে তুমি যে নফল ইবাদত কেন করো নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে প্রশ্ন করবে না। এমন কোন ইবাদত যে ইবাদত করলে সব আছে, না করলে গুনাহ নাই, এমন একটা ইবাদত যদি কোনো বান্দা বান্দি মাহে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পরে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা ফরজ আদায় করার সব তার আমল নামায় দান করে দিবি। যেটা করলে সব আছে, না করলে গুনাহ নাই, এমন একটা কাজ রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি করে, তো একটা ফরজ আদায়ের সব দান করে দিবে। একটা ফরজ আদায় করলে কত সব হবে, ফরজ তরক করলে কত গুনাহ হবে। যদি গুনাহ পরিমাণ হয়, নেকি তো থেকে বেশি হওয়ার কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সব হবে, এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাপার জন্য কোন পাল্লার পরে উদিত করে, আর সারা জমিন এবং পৃথিবীটাকে আরেক পাল্লায় রাখা হয়, তো ওই নেকির পাল্লাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভারী হয়ে যায়। অর্থাৎ একটা ফরজ আদায় করলে কি পরিমাণ সব আল্লাহ তাআলা দিবেন, আর তার পাওয়ারটা কত, তার ওয়েটটা কত। বলছে এই জমিনকে, এই আসমান এবং জমিনকে এক পাল্লায় রেখে একটা ফরজের আমলের সব যদি আরেক পাল্লায় রাখা হয়, তো ফরজের আমলের পাল্লাটা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। সেই কথা বলতেছেন, তার অত পরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, 2 রাকাত নফল নামাজ পড়লেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, কোরআনের কোন অংশ তেলাওয়াত করলেন। কারণ কোরআন তেলাওয়াত করা হলো নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত। নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোনো ব্যক্তি যখন নফল ইবাদত করবে, ফরজের সম পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। আবার যদি কোনো ব্যক্তি একটা ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 70টা ফরজ আদায় করা সব দান করে দিবেন। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলে সব দিবেন। আর অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিগাইরি হিসাব, আমি যাকে ইচ্ছা তাকে তত বেশি দান করব, কারণ যার যত ইখলাস বেশি থাকবে। সুবহানাল্লাহ বলতেছেন, একজন ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তার মাকসাদ হলো 2 টাকার মাকসাদ। তার মাকসাদ কি? 2টাই টাকা। আর যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহর যে কি ভারী, সুবহানাল্লাহর সবের যে কি ওজন হবে, এটা যদি কোনো মানুষ এরকম ভাবে মাপে দেখানি যাইতো, তো মানুষ হতভম্ব হয়ে যেত। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা অনেক সময় এই যে আলোচনার ভিতরে বলি না, জোরে বলি সুবহানাল্লাহ, বা আমরা ইচ্ছা নিজের থেকেই সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি জানতো যে সুবহানাল্লাহ বলার পরে ওর কি পরিমাণ সওয়াব হচ্ছে, আল্লাহু আকবার বলার পরে কি পরিমাণ সওয়াব হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কি পরিমাণ সওয়াব হচ্ছে, তাহলে ওর জিন্দেগিতে অন্য কোনো কথা বলতো না, সব সময়ের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেই থাকতো। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির ওজন, তার আমল ওজন করা হচ্ছে মিজানের পাল্লায়। তা মিজানের পাল্লায় যখন ওজন করা হচ্ছে, তো ফেরেশতারা বিশাল বড় বলের মতন গোল একটা জিনিস গড়ায় নিয়ে আসতেছে। ফেরেশতারা উঁচু করে আনতে পারতেছে না, এমন ওয়েট, অনেক বড়। আনার পরে আনতে যখন মিজানের পাল্লার কাছে আনার পরে ফেরেশতাদেরকে, ফেরেশতারা উঠা, এই বলটাকে মিজানের পাল্লায় উঠা। তো মিজানের পাল্লায় যখন উঠাইব, তখন ওই বান্দা বলবে, রব্বুল আলামিন এত নেকি, এটা কি? এটা নেক আমল, এত নেকি তো আমি করিনি কোনোদিন, এত নেকি তো আমি কোনোদিন করি নাই, অন্যের নেকি কি আমাকে দিয়ে দিতেছেন? এভাবে যখন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না, ওই যে তুমি মজলিসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে,
ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিমাণ সওয়াব হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেছি তোমার জন্য। এই জন্য মুসলমান ভাইরা, আমরা এই মাহে রমজান মাসে একটা সময়, একটা সেকেন্ড যেন আমার থেকে অতিবাহিত না হয়, যাতে আমি ওই সময়টা অতিবাহিত করি বেহুদা কাজে। সব সময়ের জন্য আমরা আল্লাহর কথা স্মরণ করতে থাকবো। রোজা তো অবশ্যই রাখবো, রোজা রেখে আমরা বেহুদা কথাবার্তা এরকম ভাবে আলোচনা করব না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা সহি করার জন্য, রোজা শুদ্ধ হওয়ার জন্য কয়েকটা শর্ত রেখেছেন। রোজা রাখবে, এক নম্বর তার জবানের হেফাজত করবে। সবাই কথা না বলি, আমার দিকে খেয়াল করি। রোজা রাখার পরে এক নম্বর তার জবানের হেফাজত করবে। জবান দ্বারা ফাহেসা কথা, গালিগালাজ, অকট্য ভাষায় কথা বলা, এই সমস্ত থেকে জবানকে হেফাজত করবে। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করার থেকে জবানকে হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান এমন একটা জিনিস, জারাহাতুস সিনারু লিহাল তিয়াম ওয়ালা ইয়ালতিয়ামু জারাহাল লিসান। কোন ব্যক্তি যদি তরল দিকে কারোর শরীরে আঘাত করে, তা ওই আঘাতটা ওষুধ লাগাইলে আস্তে আস্তে করে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে দেখা যায় ওই তরলের আঘাতটা আস্তে আস্তে করে মিটে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি কারোর জবান দিয়ে, তার ঠোঁট দিয়া, তার মুখ দিয়া কোন ব্যক্তিকে আঘাত করে, এমন একটা আঘাত করেছে তার দিল টুকরা টুকরা হয়ে গেছে। এত সম্পর্ক ভালো ছিল, এত ভালো সম্পর্ক ছিল যে তার জন্য জীবন দিতে প্রস্তুত, তার বাড়ি যাওয়া আসা করে, সে অন্যের বাড়ি যাওয়া আসা করে, তার সঙ্গে লেনদেন করে, কিন্তু এমন একটা কথা বলেছে যে কথার কারণে তার দিলটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে ওইখান থেকে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল, এবং যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ওর চেহারা দেখার সাথে সাথে ওই লোকটা স্মরণ হয়ে যাবে, ওই লোকটা আমাকে এই কথাগুলো বলেছিল। এই জন্য জবানের হেফাজত করা, জবানই খুবই মারাত্মক জিনিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি হতে পারো, আমি আল্লাহ রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার। তোমরা যদি তোমাদের দুইটা জিনিসকে হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদেরকে কথা দিতেছি, তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রাসূল নিলাম। কয়টা জিনিসের হেফাজত? দুইটা জিনিসের হেফাজত। দুইটা জিনিসের হেফাজত, এক নম্বর হলো জবানের হেফাজত, 2 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত। তোমরা যদি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জন্য ওয়াদা করতেছি, জান্নাতের ওয়াদা করতেছি। তোমরা এই দুইটি হেফাজত করো, আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। দেখেন, দুনিয়ার ভিতরে এই দুইটা জিনিসই গুনার সবথেকে বড় উৎস। মানুষ আগে জবান দিয়ে শুরু করে, আস্তে আস্তে করে একটা গালি, দুইটা গালি, একটা খারাপ কথা বলতে বলতে এমন ভাবে শুরু করে যে জবান কেমন যেন, জবানটাকে আল্লাহ সৃষ্টি করেছে ওই বকা দেওয়ার জন্য, জবানটাকে সৃষ্টি করেছে মানুষকে সঙ্গে ঝগড়া ফাসাদ করার জন্য, এমনই মনে হয় শুরু করে দেয়। এই জন্য রাসূল বলেন জবানের হেফাজত করা, 1 নম্বর রোজা অবস্থায় জবানের হেফাজত করা। 2 নম্বর, জবানের ভিতরে অনেক কিছু আছে, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত থেকে হেফাজত করা। জবানের হেফাজত করা মানে জবানের দ্বারা যত কিছু বলা যায়, গীবত জবানের দ্বারা হয়। মনে মনে করে দিলে দিলে কিন্তু গীবত হয় না। আপনি জবান দিয়ে কোনো কিছু বললেন না, এক জায়গায় বসে রইলেন, এটা কি গীবত হবে? গীবত হবে না। জবান যখন ছেড়ে দিবেন তখনই গীবত শুরু হয়ে যাবে। তো রাসূল বলেন যে গীবত থেকে, মানে জবানের হেফাজত করা মানে গীবত থেকে হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রাখছে, 2 জন মহিলা, খুবই কষ্ট হচ্ছে জোহরের পরে। তো সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুক মহল্লার 2 জন মহিলার খুবই কষ্ট হচ্ছে, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে তারা রোজাটা ভেঙে দিক, খুবই কষ্ট হচ্ছে তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পেয়ালা পাঠাইলেন, পেয়ালা, বলেন যে ওই মহিলা 2 জনকে বলো এই পেয়ালার ভিতরে বমি করার জন্য। তো যখন পেয়ালা পাঠিয়েছেন, তো মহিলা বলতেছেন, আমরা তো আমার তো বমি আসতেছে না, কেন আমি বমি করব? আমার তো রোজা রাখার জন্য কষ্ট হচ্ছে, আমি এর জন্য আমাকে রাসূলের কাছে সুপারিশ করতে বলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, ওর ভিতরে বমি করছে। এরপরে তারা যখন বমি করছে, দেখা যাচ্ছে তাজা রক্ত এবং তাজা গোশতের টুকরা ওই বমির সাথে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2 জন মহিলা রোজা রাখার পরে তার মুসলমান ভাইয়ের গীবত করেছে, সমালোচনা করেছে। তার মানে 1 নম্বরে হেফাজত কিসের? জবানের হেফাজত। 2 নম্বর চোখের হেফাজত। চোখ দ্বারা খারাপ জিনিস দেখবো না, খারাপ জিনিসের দিকে তাকাইবো না, বেপরদার দিকে তাকাইবো না, কোনো বেগানা নারীর দিকে তাকাইবো না রোজার অবস্থায়। এমনি তো জায়েজ নাই, রোজা রাখা অবস্থায় যদি এই কাজ করে, এই চোখের হেফাজত না করে, রাসূল বলেন ও সারাদিন রোজা রাখলে কষ্ট ছাড়া তার কোনো কিছু বিনিময় কোনো কিছু পাবে না। 1 নম্বর জবানের হেফাজত করা, 2 নম্বরে কিসের?
চোখের হেফাজত করা। এই দুইটা জিনিসের হেফাজত যদি আমরা করতে পারি তাহলে আমাদের রোজা একদম সুন্দরভাবে হবে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা সবসময়ের জন্য এই রোজা অবস্থায় বিশেষ করে জবান এবং চোখের হেফাজত করব। 3 নম্বর, কানের হেফাজত করা। কানের হেফাজত মানে খারাপ কোনো শব্দ আমরা কান দিয়ে শুনবো না। এক জায়গায় ঝগড়া ফাসাদ হচ্ছে, আমি শোনার জন্য আগাই যাব না। হ্যাঁ, আপনি যাইতে পারেন ওখানে কিসের জন্য, যে আমি যাই এখানে কি করে দিই, একটু মিট করে দিই, এর জন্য যাইতে পারবেন, কিন্তু শোনার জন্য যাইবেন না। কে কার বিরুদ্ধে কি কইতেছে, বলে বলাও যে গুনাহ, শোনাও একই গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা অবস্থায় কানের হেফাজত, চোখের হেফাজত এবং জবানের হেফাজত করার তৌফিক দান করেন। আমিন।